35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে গেলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে। ওখানে গিয়ে কি কি করলাম, আন্টি আমাদের জন্য কি কি আয়োজন করেছে তা নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ঈদের পর থেকে কি পরিমাণ গরম পড়েছে এটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, এটা সবাই আমরা ফিল করতে পারছি। আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, আমি যাব না বলে আম্মুও যাবে না আব্বুও যাবে না, এই কারণে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আসতে হয়েছে। আর আগে থেকে আমাদের দাওয়াত দেওয়া ছিল, তাই সবাই ঠিক করছে আমাদের যেতেই হবে। তারপরও আমি আম্মুকে বেশ কয়েকদিন ধরে বলতেছিলাম তোমরা যাও, কিন্তু আমি যাব না, এই গরমের মধ্যে আমার একদম ভাল লাগে না, বাড়িতেই থাকি। বাড়িতে থাকলে অন্তত রেডি হইতে হবে না, রেডি হয়ে আবার যাও গরমের মধ্যে, এই সব কিছু আমার কাছে প্যারা লাগে। কিন্তু কিছু করার ছিল না, আমাকে আসতে হয়েছে। যত যাই হোক না কেন আব্বু আম্মুর কথা তো আর ফিরাইতে পারবো না, তাই চলে আসলাম। আর এখানে আমি একটা ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, আমার ফোনে একদমই জায়গা নাই, তারপরও আমি অনেক ভিডিও কেটে কেটে এখানে ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু যাচ্ছি, কেননা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। বেশ কয়েকদিন যাবতীয় অনেক অসুস্থ, ঈদের পরে এত বেশি গরম পড়ছে যে সবাই কম বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আর এখানে আব্বু ভাইয়া সামনে বসছে আর আমরা সবাই পিছনে বসছি। সিএনজি দিয়ে আমরা যাচ্ছি না, কারণ আমাদের মানুষ বেশি ছিল, সিএনজিতে আমাদের হবে না। আর এখানে আমরা নামছি মিষ্টি নেওয়ার জন্য। আর তাসনিম কেন জানি দোকানে গেছে, ওর মনে হয় চিপস নিবে। এখানে ও চিপস দেখতেছিল, লেস। আমরা যত রকমের চিপসই খাই না কেন, পটেটোর উপরে আমার আর অন্য কোনো চিপস এত ভালো লাগে না। তবে হ্যাঁ, এটার উপরে একটা চিপস ভালো লাগে, মিস্টার টুইস্ট। এখানে আমি চিপস খাচ্ছিলাম আর ওইদিকে বাইয়া মিষ্টি নিচ্ছে। মিষ্টির দোকানে বেশি ক্লিপ আমার নেওয়া হয় না, এখানে মিষ্টি এত কম পরিমাণে ছিল, আমাদের পরিমাণ অনুযায়ী একদমই পাই নাই, অল্প পরিমাণে নিয়েছি, তো সামনে থেকে আবার আমরা মিষ্টি নিয়েছি। আর এই যে এটা কি বলে গাং, এই গাংটা আমার নানুর বাড়ির পাশেই, একটু পরে আমার নানুর বাড়ি, যেহেতু আন্টিদের বাসায় যাচ্ছি, আমার নানুর বাড়ি পার হয়েই যেতে হবে। এখন যদি নানু বেঁচে থাকতো তাহলে আগে নানুর বাড়িতে যেতে হতো, তারপর গিয়ে আন্টিদের বাসায়। আর এখানে আসার পরে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেয়। আর আমরা যেহেতু একটু লেট করে আসছি, তার জন্য আস্তে আস্তে আই থিঙ্ক 2টা বা 2:30 এমন হয়েছে, তো সবারই ক্ষুধা লেগে গেছে। আসার পর সবাই খাইতে বসে গেছে। আর এখানে তো অনেক রকমের আইটেম করছে আন্টি। ইভেন আমি আরও কিছু আইটেম ছিল, ওইগুলো টেবিলে তখন সার্ভ করা হয় নাই। অনেক রকমের আইটেম ছিল, তার মধ্যে হাঁসের মাংসটা বেস্ট। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই ছাদে চলে গিয়েছিলাম দেখার জন্য, ছাদে নাকি ভাবিরা অনেক গাছ লাগিয়েছে। এখানে লাগাইছিল গিয়ে পেয়ারা গাছ, পেয়ারাগুলো খালি ধরতে শুরু করছে, অনেকগুলো পেয়ারা ধরছে এই গাছটাতে। আগে আমাদের বাড়িতে অনেক পেয়ারা গাছ ছিল, কিন্তু এখন আর ওইসব নাই, জায়গাও কম, বাড়ি টাড়ি করে সবার। আর এদিকে একটা আম ধরছে, 2টা ধরছিল, তার মধ্যে একটা আমরা আসছি পরে তন্দ্রা পায়রা ফেলছিল। আর ওই আমটার ভিডিও আছে, একটু পরেই দেখতে পাবেন। আমটা অনেক অনেক মিষ্টি ছিল। আর এদিকে দেখেন পেয়ারাগুলো, অনেক পেয়ারা ধরছে গাছে, তার সাথে বরুই গাছ, তারপর এটা কি গাছ, লিচু গাছ, তারপর লেবু। আর এখানে আন্টি এত সুন্দর আর কতগুলা যে মরিচ গাছ লাগাইছে, সবগুলা গাছে অনেক সুন্দর মরিচ ধরছে, আর সবগুলা মরিচ অনেক মোটা মোটা ছিল। আমার ভয়েসটা হয়তো একটু অড শোনাচ্ছে, কারণ আমার শরীর বেশি ভালো না। ঈদের কোনো ভিডিও আমি এখন পর্যন্ত আপলোড দিতে পারি নাই, যেহেতু আমার ফোনে স্পেস কম। তাই আজকের ভিডিও যেটা করছি, আই থিঙ্ক আমি এটা ভাবছি যে এটি আগে দিব, দিয়ে এটা ডিলিট করে ফেলবো, দেন আমি ঈদের ভিডিওগুলো একের পর এক দিব। আর এই তো এখানে ড্রাগন ফল গাছও লাগানো হয়েছে, ওইটাতে হয়েছিল, কিন্তু ওইটা নাকি আমরা আসার আগেই বড় হয়ে গেছে, তো পেরে ফেলছে আর কি। কিন্তু খেতে নাকি অনেক মিষ্টি ছিল, তন্দ্রা বলতেছে। আর এই যে আমটা অনেক বড় ছিল, হয়তো ভিডিওতে তো বোঝা যাচ্ছে না। আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা মরিচ গাছ, এই মরিচগুলা এই যে আমরা যে বাজার থেকে মরিচ কিনে আনি ওইগুলোর মতো। আর এইদিকে হলো গিয়ে ফুটকা মরিচের গাছ, বোম্বাই মরিচ আর কি, আপনারা সবাই বোম্বাই মরিচ হিসেবেই জানবেন হয়তো। মরিচগুলো ঝাল কম, এই যে এই মরিচটা যে একটু আগে দেখাইছে ওইটা ঝাল কম, তবে বোম্বাই মরিচটা অনেক ঝাল। আর এদিকে বেগুন গাছও লাগানো হয়েছে, ধনে পাতা গাছ, মানে ছাদে বাগান করা হয়েছে আর কি। আর এই যে আমটা খেতে এত মজা ছিল, কম মানুষ ছিল, সরি আম কম ছিল কিন্তু মানুষ বেশি ছিল।
আমটা আসলে অনেক মিষ্টি ছিল খেতে। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি।